হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি তালের ক্ষীরের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো বাজার থেকে কিন্তু একটা বড় কালো তাল নিয়ে এসেছি। আর ক্ষীর কিংবা বড়া যেটাই করো না কেন, যদি তালটা কালো মিচমিচে হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। একদম কিন্তু তেতো লাগে না। আর লাল তাল নিলে কিন্তু ক্ষীর বলো আর তালের যেটাই বানাও না কেন, ক্ষীর মালপোয়া, সেটাই কিন্তু তেতো লাগবে। আর চিনির পরিমাণটাও কিন্তু অনেকটা লাগবে। আর এর জন্য সবসময় চেষ্টা করতে হবে কালো তালের। তো বাজার থেকে তালটাকে নিয়ে এসেছি, ভালো করে কিন্তু তালটাকে খোসাটাকে ছাড়িয়ে পাল্পটা বের করে নিয়েছি। আর এদিকে আমরা একটি নারকেলের অর্ধেক কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি। তো দেখো, তালটা এত কালো ছিল আর পাল্পটাও কিন্তু বেশ অনেকটা হয়েছে। তো দেখো, তালের পাল্পটা তো বের করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু 500 দুধ নেব। আর দুধটা কিন্তু একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেব একটা আমল দুধের প্যাকেট। এবার খুব ভালো করে একটু নাড়িয়ে নেব, তাহলে গুঁড়ো দুধের সঙ্গে কিন্তু আমাদের এই দুধটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু মিশে গেছে দুধটা কিন্তু একটু ঘন হয়ে যাবে দেখবে। তো দেখো, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু আমল দুধের সঙ্গে মিশে গেছে। এবার কিন্তু গ্যাসটা নিভিয়ে একটু ঠান্ডা করে আমরা তালের পাল্পটা কিন্তু দিয়ে দেব দুধের মধ্যে। আমরা দুধটা একটু ঠান্ডা করে গ্যাসটাকে কিন্তু নিভিয়ে নিয়েছি। এবার পাল্পটা কিন্তু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এবার লো আছে ক্ষীরটাকে কিন্তু নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। আর হাই আছে কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ তালের ক্ষীর কিন্তু খুব ছেটে। এর জন্য কিন্তু সবসময় কিন্তু লো আঁচেই করতে হয়। তো আমরা লো আঁচে খুব ভালো করে কিন্তু তালের ক্ষীরটাকে আমরা নাড়তে থাকবো। 10 মিনিট ক্ষীরটা কিন্তু আমরা ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। তো দেখো, ক্ষীরটা কিন্তু আমরা অনবরত কিন্তু 10 মিনিট প্রায় ধরে আমরা নাড়ছি। তো আমরা কিন্তু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে 1 বাটি চিনি দেব, যেহেতু তালটা খুব মিষ্টি হয়েছে। কারণ তালটা কালো তাল, আর কালো তাল কিন্তু সবসময় ভালো হয়। এর জন্য আমরা এখানে 1 বাটি মতন চিনি দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। খুব ভালো করে চিনি দিয়েছি, আর চিনি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এরপর কিন্তু আমরা দিয়েছি নারকেল কোড়া দিয়ে কিন্তু আবার মিনিট 10 মতন খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু নাড়তে থাকলে কিন্তু ক্ষীরটা কিন্তু প্রায় জমে যাবে। তো খুব ভালো করে কিন্তু আমরা নাড়ছি। নারকেল দিয়েও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমরা একটু লবণ দেব। তাহলে কি হয়, লবণটা যে কোনো দুধের জিনিসে একটু যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার কিন্তু আমরা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এবার আমরা কিন্তু একটি পাত্রে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের তালের ক্ষীরের রেসিপিটা। আর আগেকার দিনের মানুষরা কিন্তু এই তালের ক্ষীরের মধ্যেই একটু দুধ দিয়ে কিন্তু জাল দিয়ে রেখে দিত, কারণ আগেকার দিনের মানুষের বাড়িতে কিন্তু ফ্রিজ ছিল না। এইভাবেই কিন্তু অনেক দিন ধরে একটু একটু দুধ দিয়ে কিন্তু এরকমভাবে জাল দিয়ে রেখে দিতে হবে। কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু প্রতিদিন যদি একবার করে একটু জাল দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে খেতে।
আর এখন তো প্রায় সবার ঘরেই ফ্রিজ আছে, এর জন্য আমরা ফ্রিজে রেখে দিতে পারি, কিন্তু আগে কিন্তু সব সময় কিন্তু হাঁড়িতেই কিন্তু এরকমভাবে চাল দিত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই তালের ক্ষীরের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।